আবারও একসাথে নিয়োগের দাবিতে অল ত্রিপুরা এসটিজিটি কোয়ালিফাইড বেকার যুবক যুবতীরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দিল। ভয়েস এসটিজিটি উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের একসাথে নিয়োগের দাবিতে শুক্রবার ফের শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় অল ত্রিপুরা এসটিজিটি কোয়ালিফাইড 2022 ক্যান্ডিডেটস। তাদের বক্তব্য আর টিওয়াই অনুযায়ী এসটিজিটিতে 5304টি পোস্ট খালি আছে, কিন্তু শিক্ষা দপ্তর এই ক্ষেত্রে স্বল্প সংখ্যক নিয়োগ করছে। অর্থ দপ্তর থেকে অনুমোদন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও শিক্ষা দপ্তর এই ক্ষেত্রে কোনো আবেদন করছে না। তাই সকলকে একসঙ্গে নিয়োগের দাবিতে এই ধর্ণা বলে জানান তারা। পরবর্তী সময় 5 সদস্য প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের অনশন মঞ্চে আমরা যারা অবস্থান করছি, আজকে আমাদের 23তম দিন। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আমরা যারা অন্যায়ভাবে ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ছাঁটাই হয়েছি, আজকে 32 মাস আমাদের বেতন ভাতা বন্ধ, আমরা না খেয়ে রাস্তায় বসে আছি, আমাদের পরিবারগুলো না খেয়ে মরতে বসেছে। গোটা রাজ্য জুড়ে 10,323 নিরপরাধ শিক্ষকরা শিক্ষা দপ্তরের তুগলকিপনার সিদ্ধান্তে আজকের দিনে প্রায় আমরা 145 জন শিক্ষককে হারিয়েছি। গত পরশু এবং গতকালকে আমাদের 2 জন শিক্ষক তাদের অকাল প্রয়াণ ঘটেছে। একেবারে তাদের কি বলবো, মাঝবয়সী 38 বছর, একজনের আরেকজনের 40 বছর। এই মৃত্যুগুলো হওয়ার কথা ছিল না। একমাত্র সরকার যদি সদর্থক ভূমিকা নেয় এবং পূর্বতন সরকারের সময়কালে যে আইনিগত জাজমেন্টের যে ভুল ব্যাখ্যাটা হয়েছে, তার যদি আজকে সঠিক ব্যাখ্যার মধ্য দিয়ে তৎসঙ্গে আজকের দিনে দেশের মহামান্য সর্বোচ্চ আদালতে আরটিআর মাধ্যমে আমাদেরকে সরকার একটা সদর্থক ভূমিকা নিয়ে বাঁচাতে পারেন। আমরা নিরুপায়, আজকের দিনে আমরা হতাশাগ্রস্ত। আমাদের কাছে এই মৃত্যুগুলি অপ্রত্যাশিত, আজকের দিনটা আমাদের কাছে অপ্রত্যাশিত। অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের সাথে যেটা ঘটেছে। আমরা এই ভাগ্য বিলম্বিত, আমরা এই 10,323 আজকের দিনও রাস্তায় আছি। আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ থাকবে, আজকের এমনতম কঠিন পরিস্থিতির মধ্যে, আমাদের এই সংকটপূর্ণ পরিস্থিতিতে সরকার যেন অন্তত একটা বড় মনের পরিচয় দিয়ে পূর্বতন সরকার ভুল করেছে, কে ভুল করেছে, কারা ভুল করেছে, সেটার তুল্যমূল্য বিচার করতে গিয়ে দেখা যাচ্ছে নিরপরাধ শিক্ষকদের অকাল প্রয়াণ ঘটছে। তো স্বাভাবিকভাবে এই সরকারের কাছে আবেদন থাকবে আমাদেরকে যেন ওনারা অন্তত সঠিক বিচারের মধ্য দিয়ে আমাদেরকে সঠিক ন্যায্য অধিকার ফিরিয়ে দেন এবং যারা অন্যায় করেছেন, যারা অপরাধ করেছেন, তাদের জন্য শাস্তি হয়। আর আমরা নিরপরাধ শিক্ষকরা যেন আমরা আমাদের পরিবার পরিজনদের কাছে ফিরে যেতে পারি। আপনাদের মাধ্যমে আমাদের এই অনুরোধটুকু থাকবে। আপনাদের অনশনস্থলে আজকে কতজন অসুস্থ হয়েছে, হাসপাতালে হয়েছে? আজকে আমাদের 3 জন শিক্ষক অসুস্থ হয়েছেন, একজনকে এইমাত্র অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়েছে আইজিএম হসপিটালে। এসটিজিটি উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে অল ত্রিপুরা এসটিজিটি কোয়ালিফাইড 2022 ক্যান্ডিডেটস। এখন দেখার বিষয় তাদের দাবি পূরণে সরকার কতটা উদ্যোগ গ্রহণ করে।